হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিক্সড ডাল অর্থাৎ পাঁচমিশালি ডাল। সবসময় তো সবার একই রকম ডাল খেতে ভালো লাগে না, তো আমি এইভাবে এই পাঁচমিশালি ডালটা কিভাবে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো লেগেছিল। তোমরাও বাড়িতে রান্না করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখানে আমি ডালটা কিন্তু সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। তাতে কি হয়, ডালটা খুব শিগগিরই গলেও যায় আর বেশ ফুলে ওঠে ডালটা। তো এভাবে আমি ডালটা ভিজিয়ে রেখেছি। এটা আমি ভালো করে এখন ওয়াশ করে নেওয়ার পর প্রেশার কুকারে আমি কিন্তু ডালটা দিয়ে নিচ্ছি। তো ডালটা আমি প্রেশার কুকারে মাত্র 2টো সিটি মারাতেই কিন্তু ডালটা গলে গেছিলো। এই ডালটা তোমরা কিন্তু সুপারমার্কেটে পেয়ে যাবে। মানে সব ডাল একটু একটু করে নেওয়ার দরকার নেই, সেখানে সব ডালটা মেশানোই থাকে, তো রান্না করতেও খুব সুবিধা হয়। সব ডাল কিনতে হয় না, একসাথেই সব ডাল কিন্তু মেশানো থাকে। আচ্ছা, এখানে আমি দিয়ে নিলাম 2টো আলু। আলু যেহেতু আমার বাড়িতে সবাই ভালোবাসে, তাই জন্য কিন্তু আলুটা আমি এই ডালে দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে দিয়ে নিলাম লবণ, আর দিয়ে নেব কালার হওয়ার জন্য একটু হলুদ, আর দিয়ে নেব সর্ষের তেল। সর্ষের তেলটা অল্প মাত্রায় দিচ্ছি। সর্ষের তেলটা দেওয়ার একটা কারণ হচ্ছে এটাই যে ডালের যে ফেনাটা ওঠে, সেই ফেনাটা কিন্তু উঠে বেরিয়ে আসবে না, তার জন্যই কিন্তু তেলটা দেওয়া। আর আমি যে পদ্ধতিটা ইউজ করছি, যে ট্রিকটা ইউজ করছি, তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিলাম। এই ট্রিকটা এটাই হচ্ছে যে প্রেশার কুকারের ঢাকনার মধ্যে যদি আমরা এইভাবে, ঠিক আমি যেইভাবে সর্ষের তেলটা লাগিয়ে নিচ্ছি, তোমরাও যদি ঠিক সেইভাবে লাগিয়ে নাও, তাহলে কিন্তু যখন সিটিটা মারে অনেক সময় কিন্তু ডালের ফেনাটা বেরিয়ে আসে। তখন কিন্তু এই ডালের ফেনাটা বেরিয়ে আসবে না, তাতে কিন্তু গ্যাসটাও নোংরা হয় আর কুকারটাও নোংরা হয়। তাই জন্য কিন্তু এইভাবে তোমরা করে নেবে, তাহলে কিন্তু ফেনাটা বেরিয়ে আসবে না। তো আমি এখানে 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর ততক্ষণ পর্যন্ত আমি প্রেশার কুকারটা খুলিনি যতক্ষণ পর্যন্ত হাওয়াটা একদম বেরিয়ে না গেছে। তো ডালটা একদম গলে গেছে, আলুটাও গলে গেছে। এখন কিন্তু ডালটা আমি এক সাইডে নামিয়ে রাখলাম। আর তারপরে এখানে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি সর্ষের তেলের মধ্যে একটা ফোড়ন দিলাম, যেটা হলো গরম মশলা। গরম মশলার মধ্যে থাকছে হচ্ছে দারচিনি, এলাইচি, লং আর একটা তেজপাতা। আর এখানে আমি দিয়ে নিলাম 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বেশ আমি লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে নেব 2টো কুচনো টমেটো। টমেটোগুলো কিন্তু আমি এখানে ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত গলে না যাচ্ছে। এখানে চটজলদি গলে যাওয়ার জন্য অল্প একটু লবণ দেব। লবণটা দিয়ে নিলে টমেটো থেকে জলটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, আর টমেটোটাও কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। তারপরে কিন্তু এখানে একে একে মশলা আমি দিয়ে নেব। সবার প্রথমেই দিয়ে নিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। তোমরা চাইলে এটা শুধু রসুন বাটা দিয়েও রান্না করতে পারো, বা রসুন কুচি দিয়েও রান্না করতে পারো। আমি এখানে আদা রসুন দিয়ে রান্না করেছিলাম, কিন্তু খুব ভালো লেগেছে খেতে। তোমরা চাইলে এভাবেও করতে পারো। তারপরে 1 টিস্পুন দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে নিলাম ধনিয়া গুঁড়ো। এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো ইউজ করছি না। জিরে গুঁড়ো ইউজ না করার একটা কারণ হচ্ছে, এখানে কিন্তু আমি তড়কা ডালের একটা মশলা ইউজ করলাম। এইভাবে সব মশলাগুলো দিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়ছে মশলা থেকে। যত বেশি কষাবে বন্ধুরা, তত বেশি কিন্তু রান্না টেস্ট হবে। সবাই তো আমরা একই রকম ভাবে সেই মুগ মুসুরি ডাল খেয়েই থাকি। একবার তোমরা এইভাবে রান্না করে দেখো, পাঁচমিশালি ডাল, তোমাদের কিন্তু ভালো লাগবে। তারপরে কিন্তু ডালটা এর মধ্যে দিয়ে নিলাম।
আর যে আলুগুলো ছিল আলুগুলো কিন্তু আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙেই নিয়েছি। তারপরে বেশ খানিকটা কাঁচা লঙ্কাও কুচোনো দিয়ে নিলাম। তোমরা যদি যারা ঝাল খেতে পছন্দ করো তারা এভাবে কাঁচা লঙ্কা দিয়ে নেবে, অবশ্যই ভালো লাগবে। কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভারও বেরাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। প্লিজ রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তারপরে আমি কিন্তু একটু টেস্ট করে দেখলাম যে লবণটা একটু কম হয়েছিল, তাই জন্য কিন্তু লবণটা দিয়ে নিলাম। লবণটা কিন্তু অবশ্যই তোমরা টেস্ট করে নেবে, যেহেতু আমি কিন্তু ডালের মধ্যে সেদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম। তারপরে সবার লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। এভাবে কিন্তু আমি আমার ডালটা রান্না করেছিলাম। তোমরাও বাড়িতে রান্না করে খেও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আজকের রান্না এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।